বোর্ডের হেডিং থেকে কি বলছো, কি পড়বো আজকে আমরা? বিভিন্ন প্রকার জলবায়ু আর তাদের বৈশিষ্ট্য, অর্থাৎ কি দেখে চিনবো জলবায়ুটা কোন রকমের জলবায়ু। বুঝা গেল? আমরা বিভিন্ন প্রকার জলবায়ুর নাম দেখবো। কালকে অনেকগুলো জলবায়ুর নাম আমরা পড়ে নিয়েছিলাম, আজকে দেখবো মূলত তাদের বৈশিষ্ট্য। প্রথমে আমরা আলোচনা করি নিরক্ষীয় জলবায়ু। প্রথমে আমরা কি সম্পর্কে আলোচনা করব? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে। বুঝতে পারছো তো? প্রথমে কি সম্পর্কে আলোচনা করব? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য সম্পর্কে। কি সম্পর্কে পড়বো আমরা এখন? নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে। আমার দিকে দেখো, আমার হাতে যেটা রয়েছে এটা কি? এটার নাম কি? গ্লোব। পৃথিবীর প্রতিরূপ, তাই তো? পৃথিবী বলতেও পারি, অসুবিধা নেই। এর উপরের দিকটা হচ্ছে উত্তর মেরু, আমরা জানি, আর নিচের দিকটা দক্ষিণ মেরু। উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মাঝখান দিয়ে একটা রেখা গেছে, কি নাম রেখাটার? রেখাটার নাম নিরক্ষরেখা, একদম মাঝখান দিয়ে পড়েছো তোমরা আগে। তাহলে উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝখান থেকে একটা রেখা টেনেছি আমরা, ঠিক আছে? এরকম করে রেখাটা টেনেছি, কল্পনা করেছি। এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। এই যে রেখাটা রয়েছে নিরক্ষরেখা, এর আশেপাশে যে দেশগুলো রয়েছে এইখানে দিয়ে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। বুঝতে পারলে? নিরক্ষরেখা যে যে দেশের উপর দিয়ে গেছে সেখানে সেখানে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। মন দিয়ে শোনো আমার কথা। কি বললাম? নিরক্ষরেখা যেই সমস্ত দেশের উপর দিয়ে গেছে সেই সমস্ত দেশে বা নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলে মূলত 5 থেকে 10 ডিগ্রি রেখার মধ্যবর্তী অঞ্চলে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাই। বোঝা গেছে? নিরক্ষীয় জলবায়ু আমরা কোথায় দেখতে পাবো বললাম? নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা নিরক্ষীয় জলবায়ুকে দেখতে পাবো। তো এবার আমাকে বলো, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা কেমন হয়? সূর্য কোন অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়? সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, ফলে কি হয়? নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা অনেক বেশি হয়। তাহলে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা আমরা কি লিখতে পারবো? সারা বছর ধরে বার্ষিক উষ্ণতা অনেক, সারা বছর ধরে গড় উষ্ণতা অনেক বেশি থাকে, বা বার্ষিক গড় উষ্ণতা অনেক বেশি হয়। কত বেশি হবে সেটা? প্রায় 25 ডিগ্রি। প্রথম বৈশিষ্ট্যটা আমরা কি লিখতে পারবো? বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। তাহলে নিরক্ষীয় জলবায়ুর প্রথম বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এই জলবায়ুতে কখনো ঠান্ডা পড়ে না, কোনো শীতকাল নেই। কি বললাম? নিরক্ষীয় জলবায়ুতে কোনো শীতকাল বলে কিছু নেই, সারা বছরই গরমকাল। বোঝা গেল? কোনো শীতকাল নেই, তারপর সারা বছর ধরেই উষ্ণতা অনেক বেশি থাকে। কোনো শীতকাল নেই মানেটা কি? সারা বছর ধরেই উষ্ণতা অনেক বেশি থাকে। 2 নম্বর বৈশিষ্ট্যতে কি লিখতে পারি? ঋতু পরিবর্তন হয় না, সারা বছর
একটাই ঋতু দেখা যায়। গ্রীষ্ম ঋতু। তাহলে প্রশ্ন হয় এখান থেকে কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না? কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না? কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হবে না? নিরক্ষীয় জলবায়ুতে কোনো ঋতু পরিবর্তন হয় না। সারা বছর ধরে কটা ঋতু দেখতে পাই? একটাই ঋতু। কটা ঋতু দেখতে পাই? একটাই। কোনো ঋতু পরিবর্তন ঘটে না। কোথায় ঋতু পরিবর্তন ঘটে না? নিরক্ষীয় জলবায়ুতে, জলবায়ু অঞ্চলে একটাই ঋতু দেখা যায়। ঋতুটার নাম কি? উষ্ণ, আর্দ্র, গ্রীষ্ম ঋতু। বোঝা গেল? আর এই অঞ্চলে সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে পরিচলন পদ্ধতিতে বিকালের দিকে বৃষ্টিপাত ঘটে। পরিচলন পদ্ধতিতে বিকালের দিকে ঘটে। এই বৃষ্টিপাতকে আমরা কি নামে চিনি? একে রেন বলে। বুঝতে পারলে? এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কখন বৃষ্টিপাত ঘটে? বিকালের দিকে। প্রতিদিনই বিকালের দিকে এখানে বৃষ্টিপাত ঘটে থাকে। এই বৃষ্টিপাতটা যেহেতু বিকালের দিকে ঘটছে, তাই বৃষ্টিপাতটাকে আমরা 4 o'clock রেন বলে থাকি। কি বলে থাকি বৃষ্টিপাতটাকে? 4 o'clock। 4 o'clock মানে কি? 4টের দিকে, এই তো, বা 4টে। এই 4টের দিকে বা বিকালের দিকে বৃষ্টিপাত হয় বলে এই বৃষ্টিপাতকে আমরা বলে থাকি 4 o'clock রেন। বোঝা গেল? তাহলে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের কি কি বৈশিষ্ট্য দেখলাম? বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এখানে কোনো ঋতু পরিবর্তন ঘটে না। তাহলে যদি প্রশ্ন করি এখান থেকে কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন ঘটে না, কি উত্তর হবে? নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন ঘটে না। তারপরের পয়েন্টটা পড়ো। পরিচলন পদ্ধতিতে বিকালের দিকে বৃষ্টিপাত ঘটে। একে 4 o'clock রেন বলে। এখান থেকে যদি প্রশ্ন করি 4 o'clock রেন কোন জলবায়ুতে দেখা যায়? প্রশ্নগুলো বুঝতে পারছো তো? 4 o'clock রেন কোন জলবায়ুতে দেখতে পাই? নিরক্ষীয় জলবায়ুতে। ক্লিয়ার হয়েছে? আর একটা দেখবো বৈশিষ্ট্য, এই অঞ্চলে কত বৃষ্টিপাত ঘটে। নিরক্ষীয় জলবায়ুতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। বুঝতে পারছো? বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? বলো, বার্ষিক গড় বৃষ্টিপাত কত হয় নিরক্ষীয় জলবায়ুতে? নিরক্ষীয় জলবায়ুতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হয় 200 সেন্টিমিটারেরও বেশি। নিরক্ষীয় জলবায়ুর কি কি বৈশিষ্ট্য দেখলাম? 4টে বৈশিষ্ট্য তোমাদের বলেছি। কি কি 4টে বৈশিষ্ট্য? প্রথমত এই অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা কত থাকে? 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেমির বেশি। এখানে ঋতু পরিবর্তন ঘটে না। সারা বছর একটাই ঋতু দেখা যায়। তার নাম কি? উষ্ণ, আর্দ্র, গ্রীষ্ম ঋতু। এই তো, কোনো ঋতু পরিবর্তন
ঘটে না? আর এই অঞ্চলে প্রতিদিন বিকালের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে, যাকে আমরা কি বলে রাখি বা কি বলে চিনি বা কি নাম দিয়েছি বৃষ্টিপাত? 4 o'clock rain। দেখেছো কি নাম দিয়েছি বৃষ্টিপাত? 4 o'clock rain। কোন জলবায়ু দেখতে পাই? নিরক্ষীয় জলবায়ু। তাহলে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য দেখলেন, এটা দেখলাম নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এবার দেখবো নিরক্ষীয় জলবায়ুতে যে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। হয়ে গেছে তো? না মোটামুটি নিরক্ষীয় জলবায়ুতে আমরা কি বনভূমি দেখতে পাবো? চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়। আগে এই লাইনটা বোঝো। নিরক্ষীয় জলবায়ুতে কেমন বনভূমি দেখতে পাবো? এই লাইনটা বোঝো, প্রশ্নটা লেখো। নিরক্ষীয় জলবায়ুতে কেমন স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় বা কেমন বনভূমি দেখা যায়? নিরক্ষীয় জলবায়ুতে কেমন স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? প্রশ্নটা বুঝেছো? নিরক্ষীয় জলবায়ুতে কেমন স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? নিরক্ষীয় জলবায়ুতে কেমন স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবো আমরা? দেখা গেছে প্রশ্নটা বই, উত্তরটা লিখে দিলাম। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছি নিরক্ষীয় জলবায়ুতে কেমন বনভূমি দেখতে পাওয়া যায়? প্রশ্নটা লিখেছো? নিরক্ষীয় জলবায়ুতে কেমন বনভূমি দেখতে পাওয়া যায়? তুমি লিখে নিচ্ছ? বনভূমি দেখতে পাওয়া যায় নিরক্ষীয় জলবায়ুতে কেমন বনভূমি দেখতে পাবো আমরা? কোন প্রকার বনভূমি দেখতে পাওয়া যায়? কোন প্রকার স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায়? একই ভাষা। নিরক্ষীয় জলবায়ুতে কোন প্রকার বনভূমি দেখতে পাওয়া যায়? দেখেছো? নিরক্ষীয় জলবায়ুতে কোন প্রকার বনভূমি দেখতে পাওয়া যায়? কোন প্রকার বনভূমি দেখা যায়? একটু তাড়াতাড়ি দেখো, কোন প্রকার বনভূমি দেখা যায়? স্পিড বাড়া হয়। উত্তর কি লিখবে? উত্তর কি হবে? চিরহরিৎ বৃষ্টি অরণ্য। দেখো বোর্ডে তো লিখে দিয়েছি। কোন প্রকার বনভূমি দেখতে পাবো আমরা? চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো। নিরক্ষীয় জলবায়ুতে কোন প্রকার বনভূমি দেখতে পাবো? চিরহরিৎ বৃষ্টি অরণ্য। বোঝা গেল? যে সমস্ত জায়গাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো সেই জায়গাগুলোতেই আমরা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো। নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য কোথায় দেখতে পাবো? কি বললাম? যদি ঘুরিয়ে দিই তাহলে যেটা লিখলাম নিরক্ষীয় জলবায়ুতে কোন প্রকার বনভূমি দেখা যায়? উত্তর লিখছো চিরহরিৎ বৃষ্টি অরণ্য। ওখানে খালি ঘুরিয়ে দিল চিরহরিৎ বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়? তার উত্তর কি হবে? নিরক্ষীয় জলবায়ুতে। বোঝা গেল? বোঝা গেছে না বোঝা যায়? মনে করো তুমি আর তোমার বন্ধু দুজনে ফুটবল খেলছো। আমি জিজ্ঞাসা করলাম আর একজনকে, তারা স্কুল আসেনি কেন, কি করছে? ঠিক আছে? ধরো আমি জিজ্ঞাসা করলাম রাজেশ রোহিত কোথা, হ্যাঁ, আর আমাদের অভিজিৎ কোথা? বললো তারা ফুটবল খেলছে। তারা বলছে কারা ফুটবল খেলছে? তাই তো, ফুটবল খেলছে। বোঝা গেল? তারপর ঘুরি বলি কে ফুটবল খেলে? আমি কি জিজ্ঞাসা করেছিলাম ওকে, তারা কোথায়, রোহিত কোথায়? বলতো ফুটবল খেলছে। এখন ঘুরি আমি জিজ্ঞাসা করছি কে ফুটবল খেলে? বুঝতে পারছো? প্রশ্নটা একই প্রশ্ন। নিরক্ষীয় জলবায়ু যেখানে
দেখতে পাবো? চিরহরিৎ বৃষ্টি অরণ্য। চিরহরিৎ বৃষ্টি অরণ্য কোথায় দেখতে পাবো? নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখতে পাবো? এটা শুরুতে বলেছিলাম, নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখতে পাবো? নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে। প্রথমে বলেছিলাম কোথায় দেখতে পাবো নিরক্ষীয় জলবায়ু? নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখার কাছাকাছি। ঠিক আছে, নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা দেখতে পাবো। আমার বই কর নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখতে পাবো? বলো কোথায় দেখতে পাবো নিরক্ষীয় জলবায়ু? দেখতে বলো। কাছাকাছি 10 ডিগ্রি। কার কাছাকাছি? নিরক্ষরেখার কাছাকাছি। নিরক্ষরেখার কাছাকাছি। নিরক্ষরেখার দুই পাশে সাধারণত 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। তাই তো? বুঝতে পেরেছো? তাহলে নিরক্ষীয় জলবায়ুতে আমরা আসার একই অঞ্চলে আমরা চিরহরিৎ বৃষ্টি অরণ্যটাকেও দেখতে পাবো। এবার এই বনভূমির বৈশিষ্ট্য কি? চিরহরিৎ বৃষ্টি অরণ্যের গাছগুলো কেমন হবে? কি গো, গাছগুলো কেমন হবে? এই পাঠটা বুঝেছো তো? নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্য। গাছগুলো কেমন হবে বলো? নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের বৈশিষ্ট্য, অর্থাৎ গাছগুলো কেমন হবে? কেমন হবে গাছগুলো? কি গো, গাছগুলো কেমন হবে বলো? জলবায়ুর বৈশিষ্ট্য তো পড়লাম আমরা, এবার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যটা বলো। সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয়, আগে পড়েছি জলবায়ুতে, তাই তো? সারা বছর প্রচুর বৃষ্টিপাত, সারা বছর ধরে উষ্ণতা বেশি থাকে নিরক্ষীয় চিরহরিৎ জলবায়ুতে। তো নিরক্ষীয় জলবায়ুতে পরে এখানে চিরহরিৎ বনভূমি সৃষ্টি হয়েছে, যেখানে দেখবে সারা বছর বৃষ্টিপাত প্রচুর হয় আর গরমটাও বেশি থাকে, সেখানে সবসময় চিরহরিৎ গাছ জন্মায়। সেই গাছগুলো কেমন হবে? গাছগুলো খুব লম্বা হবে, বুঝতে পারছো? গাছগুলো থেকে আমরা খুব ভালো কাঠ পাবো, কাণ্ড গাছটা হবে। গাছগুলো কেমন হবে? কি বললাম? গাছগুলো লম্বা আর কাষ্ঠল। কাষ্ঠল অর্থাৎ সেই গাছ থেকে খুব ভালো কাঠ পাওয়া যাবে। কাঠের জিনিসপত্র টেবিল চেয়ার তৈরি করার জন্য যে কাঠ দরকার, সেই কাঠ ওই গাছ থেকে আমরা ভালো পাবো। পাতাগুলো কেমন হবে? পাতাগুলো খুব লম্বা হবে এবং চওড়া হবে। পাতাও লম্বা চওড়া হবে। দেখেছো একটা গাছের নাম বলা তো, যার পাতা লম্বা চওড়া? কলা গাছ চিরহরিৎ অরণ্য নয়, বলতে পারো চিরহরিৎ অরণ্য, কিন্তু ঠিক হবে, কিন্তু আমরা কাঠ পাই না। হবে না? না, শাল হবে না। গাছগুলো খুব লম্বা হবে না, রকম হবে না, পাতা ঝরে যায়, শীতকালে সব পাতা ঝরে যায় না, হবে না। কোন গাছগুলো? না, সুপারি হবে না, হবে না, 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 না। আমাদের এলাকায় মূলত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মেহগিনি গাছ আর বাঁশ গাছ। আমাদের এদিকে যেটা দেখা যায় খুব লম্বা হয় না, তাই তো? মজবুত হয়, খুব শক্ত হয়,
আমাদের এদিকে দেখতে পাই যে গাছগুলো তার মধ্যে মূলত মেহগিনি আর বাঁশ। তাছাড়া আর কি কি গাছগুলো? সেগুনকে দেখতে পাবো, পাতা খুব চওড়া হবে, ঠিক আছে? সেগুন গাছ পাতা খুব চওড়া হয়। দেখো রবার গাছ, দেখো আয়রন উড, রোজউড। আচ্ছা মোটামুটি গাছের নাম আগে জেনে রাখো। নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের উদাহরণ দাও। প্রশ্নটাতে লিখো, একটা গাছের নাম লেখো। নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের বা চিরতলকি গাছের নাম লেখো। তাকিয়ে রাখো, লিখে রাখো। চিরহরিৎ, গাছের নাম লেখো। এটা আলাদা প্রশ্ন, ওটা আগে লিখে নাও। কোন গাছগুলো হবে? কি কি বলেছে আমাদের এখানকার? বাঁশ, বেল, না দেবদারু হবে না, দেবদারু হবে না। সেগুন, তারপরে রবার, রোজউড, আয়রন উড, ঠিক আছে? তাহলে কয়েকটা চিরহরিৎ গাছের নাম কি পাবো আমরা? ঠিক আছে, কয়েকটা চিরহরিৎ গাছের নাম কি কি পেলাম? বলো কয়েকটা চিরহরিৎ গাছের নাম কি কি পেলাম? দেখো এগুলো সব বইতে আছে, শুধু শুধু সময় নষ্ট করে লাভ আছে কিছু? আছে তো? আমি শুধু প্রশ্ন করে দিচ্ছি, সেগুলো একটু বুঝে নাও ক্লাসে। একটা একটা করে লিখতে যাবে, সময় নষ্ট হবে, পড়া এগোবে কোথা থেকে? সব বইতে আছে, দেখো আছে। প্রশ্নটা কি বললাম? প্রশ্নটা পড়ে নোট করতে পারো। কয়েকটি চিরহরিৎ গাছের নাম বা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের কয়েকটি গাছের নাম লেখো। বুঝতে পারছেন? নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের নাম কি কি পেলাম আমরা? বলো কি কি গাছের নাম পেলাম? তাহলে কয়েকটি চিরহরিৎ গাছের নাম লিখতে পারবেন। এবার গাছগুলোর বৈশিষ্ট্য কি হবে বলো? গাছগুলো কেমন হবে? গাছগুলো খুব লম্বা হবে, বুঝতে পারছো? গাছগুলো কেমন হবে? ঠিক আছে, গাছগুলোর বৈশিষ্ট্য কেমন হবে বলো? বলছি তো আমি, এটা নোট করো, এটা তোমাদের বইতে নেই। গাছগুলোর বৈশিষ্ট্যতে কি দেখবো? কেমন হবে বলো? গাছগুলো কেমন হবে? গাছগুলো লম্বা ও কাষ্ঠল হবে। গাছগুলোর বৈশিষ্ট্য দেখো কেমন হবে। গাছগুলো গাছগুলো কেমন হবে? লম্বা আর কাষ্ঠল। পাতা কেমন হবে? পাতা চওড়া হবে। বুঝতে পারছো? এবার আমার দিকে দেখো, একটু আমার দিকে দেখো, আমার হাতের দিকে দেখো। ধরো এইটা একটা গাছের পাতা, এটা একটা গাছের পাতা। দুটো পাতা যদি পরপর লেগে যায়, তাহলে উপর থেকে সূর্যের আর এটা মনে করো জমিটা, সেই জমিতে যাবে? পাবে কি? দুটো পাতা যদি পরপর লেগে থাকে, তাহলে সূর্যের আলো কি জমিতে যাবে? মাটিতে যাবে? এটা মনে করো জমিটা, এটা একটা গাছের পাতা, এটা একটা গাছের পাতা, পরপর লেগে গেছে, ঠিক আছে? সূর্যের আলো উপর থেকে আসছে, কোনো নিচেতে যাবে? মাটিতে যাবে কি? মাটিতে যেতে পারবে না। এই গাছের এই বনভূমির এটা যে বিশেষ বৈশিষ্ট্য, পাতাগুলো খুব চওড়া হয়ে থাকে, বুঝতে পারলে? এবং পরস্পরের সাথে লেগে থাকবে। ফলে কি হবে?
সূর্যের আলো বনভূমির তলদেশে পৌঁছাতে পারবে না। বুঝা গেল? বনভূমির তলদেশ কেমন থাকবে? অন্ধকার মতো বা গোধূলি অবস্থার মতো, যাকে আমরা বলি ক্যানোপি। যাকে আমরা কি বলি? ক্যানোপি। গাছের পাতাগুলো পরস্পরের সাথে লেগে ক্যানোপির সৃষ্টি করবে। বুঝতে পারছো? তাহলে ক্যানোপি কোন বনভূমিতে দেখতে পাবো? নিরক্ষীয় চিরহরিৎ বনভূমিতে বা বৃষ্টি অরণ্যতে। বোঝা গেল? পাতা কেমন হবে? চওড়া হবে। 3 নম্বরে কি লিখবো? পাতাগুলো পরস্পরের সাথে লেগে থাকে এবং ক্যানোপি সৃষ্টি করে। বুঝতে পারছো? তাহলে কোন বনভূমিতে ক্যানোপি দেখা যায়? নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যতে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি কি সম্পর্ক করলাম? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আর নিরক্ষীয় স্বাভাবিক বৃষ্টি অরণ্যেরও বৈশিষ্ট্য। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য দেখলাম, আর নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্য দেখলাম। লিখতে পারবে তো? নিরক্ষীয় বৃষ্টি অরণ্যতে কোন কোন গাছ দেখতে পাবো? গাছগুলোর নাম বলো। বেগুন, রবার, রবার নয়, রবার, রোজউড, আয়রনউড, মেহগিনি, তাই তো? এই সমস্ত আমরা গাছগুলোকে দেখতে পাবো। গাছগুলো আমাদের খুব লম্বা, কাষ্ঠল, বনভূমি হয় দ্বিস্তর বিশিষ্ট। বুঝা গেল? পাতাগুলো খুব চওড়া হয়, পাতাগুলো পরস্পরের সাথে লেগে গিয়ে ক্যানোপির সৃষ্টি করে। ক্যানোপি কোন অঞ্চলে দেখা যায়? নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যে। দেখতে পারবে তো ক্যানোপি কোথায় দেখা যায়? নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যে। তাহলে এই দুটোর সার আছে। এবার দেখো, আমি তোমাদের ম্যাপেতে নিরক্ষীয় জলবায়ুটা দেখি, নিরক্ষীয় রেখাটা একবার দেখা। এটা পৃথিবীর মানচিত্র। যদি কাগজে আঁকা হয় এইরকম হবে দেখতে। এই রেখাটাকে দেখো একবার, মাঝখান দিয়ে যে রেখাটা যাচ্ছে এটা হচ্ছে নিরক্ষ রেখা। বোর্ডের দিকে দেখো একটু। এটা হচ্ছে নিরক্ষ রেখার মান 0 ডিগ্রি। বোঝা গেল? আর এখানে আছে 10 ডিগ্রি রেখা উত্তর, আর নিচের দিকে আছে এটা 10 ডিগ্রি দক্ষিণ। এই মাঝে যে অঞ্চলটা, অর্থাৎ যদি আমার পেনগুলো সব খারাপ হয়ে যায় তাহলে দেখাতে পারতাম। এই যে অঞ্চলটা আমরা দেখতে পাবো, যেটুকু জায়গাটা আমরা টানছি, বোঝার চেষ্টা করো, এইটাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। পুরো এই অঞ্চলটা, বুঝতে পারলে? এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে কোন কোন দেশগুলো আছে সেই সমস্ত দেশে নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো বা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো। তাহলে এই অঞ্চলটাতে কোন কোন দেশগুলো আছে তোমরা একে একে ম্যাপ দেখতে এসো, দুটো তিনটে করে দেশের নাম বলো। এই রং করাগুলো এক একটা দেশের নাম, বুঝতে পারলে? তাহলে যেমন ধরো যদি এই রংটাকে বলি, কোন দেশ এর মধ্যে পড়ছে তো না পড়ছে না? রেখাটাকে ধরে চলে যাবে, ঠিক আছে? এই দুটো রেখা আমি করে দিলাম। এর মাঝে যে অঞ্চলটা, তাহলে রেখাটাকে বাড়িয়ে দেবো ম্যাপ ধরে ধরে, তাই তো? চলে এসো, দেখাও আমাকে কোন কোন দেশ পড়বে ওখানেতে, যেখানে আমরা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো। এসো, কোন কোন বৃষ্টি অরণ্য দেখতে পাবো, কোন কোন দেশে দেখতে পাবো নিরক্ষীয় চিরহরিৎ জলবায়ু? আসবে? দেখো আমি কিছু দেশের নাম বলে দিই। এশিয়া মহাদেশের দেশগুলো চলে এসো। এশিয়া মহাদেশের এই অঞ্চলের দেশগুলোতে আমরা দেখতে পাবো কোন কোন দেশ আছে।
এটা ইন্দোনেশিয়া। তার পাশে পাবো আমরা বর্নিও, মালয়েশিয়া। কিছুটা অংশ আমরা থাইল্যান্ডে দেখতে পাবো, শ্রীলঙ্কাতে দেখতে পাবো। আচ্ছা, পাপুয়া নিউ গিনি বাদ দাও, ওদের ওখানে চলে যাবে। এখানে আর একটা দেশ আছে, ফিলিপাইন্স। এই অঞ্চলটাতে আমরা এশিয়া মহাদেশের এই দেশগুলো পেলাম। এবার চলো আফ্রিকা মহাদেশের কোন কোন দেশ আছে এই অঞ্চলটাতে। আপনাদের কঙ্গোকে দেখতে পাবো, কেনিয়া দেখতে পাবো, তানজানিয়া, আঙ্গোলা, জাম্বিয়া, এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো। তারপরে মধ্য আফ্রিকা, কেনিয়া, উগান্ডা, কঙ্গো, এই দেশগুলো হলো আফ্রিকা মহাদেশে। এবার চলেছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার বেশিরভাগ হচ্ছে ব্রাজিল। নিরক্ষরেখা অবস্থিত দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিলে দেখতে পাবো, বলিভিয়াতে দেখতে পাবো, পেরুতে, তারপরে কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, এই অঞ্চলটাতে আমরা দেখতে পাবো। এটা তো দক্ষিণ আমেরিকার অঞ্চল। দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলো আমার হাতের দিকে দেখো, ম্যাপের দিকে দেখো, পুরো দেখে কিছু বুঝতে পারবেন। এইখানে যে দেশগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাবো নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় জলবায়ু। কোন কোন দেশগুলো রয়েছে দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটাতে? মূলত ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, এই অঞ্চলটাতে হলো দক্ষিণ আমেরিকা মহাদেশে। এবার আফ্রিকা মহাদেশের এই অঞ্চলে কোন কোন দেশ আছে? আফ্রিকা মহাদেশের এই অঞ্চলটাতে কোন কোন দেশ আছে? গিনি আছে, ঘানা আছে, নাইজেরিয়া আছে, মধ্য আফ্রিকা আছে, দক্ষিণ সুদান আছে, ইথিওপিয়া আছে, সোমালিয়া, কেনিয়া, কঙ্গো। বুঝতে পারলেন? এই দেশগুলোতে আমরা দেখতে পাবো নিরক্ষীয় জলবায়ু বা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য। এশিয়া মহাদেশের কোন 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 দেশগুলো পাবো? এই অঞ্চলটার দেশগুলো ফিলিপাইন্স, বর্নিও, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। বুঝতে পারছো? কম্বোডিয়া, তারপরে ভিয়েতনাম, সেই দেশগুলোতে আমরা দেখতে পাবো নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য। তাহলে কোন কোন দেশেতে আমরা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো? দক্ষিণ আমেরিকার কোন কোন দেশ বলেছি? দক্ষিণ আমেরিকার কোন কোন দেশগুলো? দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, তারপরে কলম্বিয়া, তারপরে ইকুয়েডর, এই দেশগুলোতে আমরা দেখতে পাবো। দক্ষিণ আফ্রিকার কোন দেশগুলোতে দেখতে পাবো? দক্ষিণ আফ্রিকার কোন কোন দেশগুলোতে আসবে? দক্ষিণ আফ্রিকার বলো, ঘানা আসবে, তারপরে দক্ষিণ সুদান আসবে, ইথিওপিয়া আসবে, তোমার কঙ্গো আসবে, কেনিয়া, উগান্ডা, এই দেশগুলোতে আমরা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো। আফ্রিকার হলো। এবার এশিয়া মহাদেশের কোন দেশগুলোতে দেখতে পাবো? এশিয়া মহাদেশের কোন কোন দেশ আছে এখানে? ফিলিপাইন্স আছে, বর্নিও, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই দেশগুলোতে আমরা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো। তাহলে কোন কোন দেশে দেখতে পাবো সেগুলো বুঝতে পেরেছো? কোথায় কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো বা ওই জায়গাগুলোতে আমরা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যটাও দেখতে পাবো। তার মধ্যে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য ব্রাজিলের সেলভা নামে পরিচিত। বুঝতে পারছো? ওটা হচ্ছে পৃথিবীর গভীরতম বনভূমি, খুব ঘন গভীরতম বনভূমি ব্রাজিলে আছে। নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য ব্রাজিলের সেলভা নামে পরিচিত। সেলভা কোথায় দেখতে পাবো? কোন দেশটার নাম বললাম? ব্রাজিল। দেখেছো কোনটা ব্রাজিল? ম্যাপে দেখিয়েছি। কোন মহাদেশে আছে? দক্ষিণ আমেরিকাতে। তাহলে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের অবস্থান দেখলে, নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখলাম, তার সাথে সাথে আজকে দেখলাম নিরক্ষীয় জলবায়ু। দুটোর বৈশিষ্ট্যকে দেখলাম, তাই তো? গাছগুলোর নাম বলতে পারবে? গোটাপথে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের গোটাপথে গাছের নাম কোন কোন গাছ? বাঁশ, তারপরে বেল, সেগুন, রাবার, রোজউড, আয়রনউড, এগুলো হলো নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের উদাহরণ, তাই তো? তাহলে এই দুটো থাক আজকে।
এইটুকু এগোলে করে শেষ করতে অনেক সময় লেগে যাবে, অনেকগুলো আছে। ঠিক আছে, শেষ করলাম এইখানে। দেখে কিছু জিজ্ঞাসা করলে বলো আমাকে।